ওই যে আমি হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম, তো এটা ঘরের ভিতরে এত বড় হয়ে গিয়েছে লাউ গাছটা। এখন হচ্ছে বাইরে দিব, তো আমি বাইরে নেওয়ার জন্য লাউ গাছের এই ডগাগুলো চালাচ্ছিলাম, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা হচ্ছে ভেঙে গিয়েছে। তো আমার হাজবেন্ড বললো যেহেতু এটা ভেঙে গিয়েছে এটা তো আর হবে না, তো কেটে রান্না করে নাও। আসলে খুব বেশি খারাপ লাগতেছে যে এত কষ্ট করে এই গাছটা আমি উঠিয়েছি, এখন হচ্ছে এটাকে কেটে ফেলতে হবে। তো আমি জানি না এটা পরবর্তীতে হবে কি না বাইরের নিয়ে রাখলে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আমি এটা যদি এখানে কেটে রাখি তাহলে এটা হবে কি না। বুঝতেছি না কি করব, কিছু করার নেই আসলে। এটা কি তো আর এভাবে মানে মরে যাবে বাইরে নিলে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো কানাডার হসপিটালে আমার ফার্স্ট সি সেকশন জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসলে সি সেকশনের পর কি হয় না হয়, তো আমি এই লাউ গাছগুলোকে নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো যাওয়ার আগের দিন, এটা হচ্ছে একদমই বিকেলবেলা, তো এখানে আপনারা দেখতেই পেরেছেন কয়েকটা ডাল ভেঙে গিয়েছিল, তো ওইগুলোকে কেটে আমি হচ্ছে ভাজি করে খেয়ে নিয়েছিলাম। তো আমি আসলে লাউ শাক বা লাউয়ের ডগা খাওয়ার জন্যই হচ্ছে আমি এই লাউ গাছটা লাগিয়েছিলাম। তো ভাবলাম যে কি হয় না হয়, তো আমার আশা কেন অপূর্ণ থাকবে, আমি হচ্ছে এগুলোকে কেটে তারপর হচ্ছে আশা পূরণ করলাম আর কি। এটা পুরোটাই আমি কেটে নিয়েছি, এখানে হচ্ছে আমি একটু হলুদ লাগিয়ে দিব, দেখি হয় কি না আল্লাহ জানে। খুবই কষ্ট করে আমি গাছগুলোকে উঠিয়েছিলাম। যাই হোক, আমার এই গাছগুলো মনে হয় প্রায় 1.5 মাসের উপরে বাসায় ছিল, যার কারণে হচ্ছে লাউয়ের ডগাগুলো একটু শক্তই হয়ে গিয়েছিল। তবুও ব্যাপার না, মানে বাংলাদেশি সবজি পাইনি, এখন পেয়েছি, তো এগুলাকে আমি তেমন একটা চিলি নিই, এমনি হচ্ছে টুকরো করে ধুয়ে নিচ্ছি এবং এমনিতেই হচ্ছে ভাজি করে নেব আর কি। সামান্য একটু সেদ্ধ করে নিব আগে, তারপর হচ্ছে বাগার দিয়ে ভাজি করে নেব। কানাডায় আসার পরে প্রায় 2 বছর পরে লাউ শাক পেয়ে পুরো অমৃত মনে হয়েছিল। পরের দিন যেহেতু আমার 10টার দিকে সি সেকশন করেছিল, তো আমাকে বলেছিল 6টার দিকে যেতে, আর সারা রাত কিছুই না খেতে, মানে রাত 9টায় আমি ভারী খাবার খেতে পারবো, তারপর হচ্ছে কোনো কিছু না খেতে। তো তার জন্য আমি হচ্ছে শুধু এই শাকটা দিয়ে ভাত খেয়েছিলাম। তারপর সকালবেলা উঠে আমি নামাজ পড়ে একদম আমি রেডি টেডি হয়ে নিয়েছি। তো রেডি আসলে সারা রাত্রে এমনিতেই ঘুম আসেনি, মানে টেনশনটা একটা থাকবেই। তো আমরা বাচ্চাদেরকে ঘুমিয়ে রেখেই তারপর হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখন হসপিটালে এসে গেছি। এখানে সব কিছুই অনেক বেশি ওয়েল অর্গানাইজড, এবং নার্স থেকে শুরু করে ডক্টর সবাই হচ্ছে খুবই হেল্পফুল, ফ্রেন্ডলি আর সাপোর্টিভ ছিল। তো আমাকে এনেস্থেশিয়া করেছিল, তারপর হচ্ছে আমাকে ওটিতে নিয়ে গিয়েছে। পরের ভিডিও আসলে করা হয়নি। এখন হচ্ছে সি সেকশন করে আমাকে রুমে শিফট করেছে, তো শিফট করার 4 ঘন্টার মধ্যেই হচ্ছে আমার লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে খুবই কনফিউজ ছিলাম যে এটা আমার লাঞ্চ কিনা। তো আমি যখন নার্সকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কার লাঞ্চ, আমি ভেবেছি যে আমার হাজব্যান্ডের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো যাই হোক, ও বলল যে আপনার লাঞ্চ। তো আমি আসলে খুবই কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশে তো সি সেকশন হওয়ার পরে মিনিমাম হচ্ছে 12 ঘন্টা পর মুখে খাবার দেয়। তো এখানে হচ্ছে অন্যরকম ছিল। তো আমি হচ্ছে খুবই হ্যাপি ছিলাম, কারণ আমার অনেক বেশি খিদা লেগেছিল। আনু কে আসছে? কে আসছে দেখতে নানি বেবি? ইয়াল্লা, কে মতো রে? কার মতো? আমার তোর মতো নেই। তুলে নি তাই নি? ওইখানে ওই যে হ্যান্ড পিউরিফাই আছে, ওইগুলো দিয়ে হাত ক্লিন করো। ওই যে। তো
তো সকালবেলা আমাকে হসপিটালে দিয়ে ওদেরকে স্কুলে দিয়েছে, তারপর হচ্ছে আবার 2:30টার দিকে স্কুল যখন ছুটি হয়েছে তখন ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। তো ওরা তো বেবি দেখে একদমই সারপ্রাইজড, বিশেষ করে আমার মেয়ে খুবই হ্যাপি, ওরা আসলে জানতো না। তো আমি হসপিটালে যাব বলেছি, কিন্তু আজকেই যে বেবি আসবে সেটা বলিনি, তার জন্য তারা সবাই দুজন অনেক বেশি সারপ্রাইজড ছিল আর খুবই হ্যাপি ছিল বোন পেয়ে। এখানে হচ্ছে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছিল, তো আমি হচ্ছে লাঞ্চ খাচ্ছিলাম। এখানে আসলে পরিমাণ মতোই লাঞ্চ দেয়, একটা সেটার মধ্যে যতটুকু ক্যালোরি প্রয়োজন তো ততটুকুই দেয়, কিন্তু এগুলোতে আসলে আমার পেট ভরে না। যাই হোক, কিছুই করার নেই। এখানে হচ্ছে স্যুপ ছিল, একটা ক্যারট আর পটেটো স্যুপ, তারপর হচ্ছে কফি ছিল, আর আর মেন ডিশে ছিল হচ্ছে বেবি কর্ন আর হচ্ছে বিফ। তো এগুলোই আসলে সবাই বলেছে হসপিটালে খাবার খেতে পারবো না বা খাওয়া যায় না, কেমন জানি একটা। তো আমার তো আসলে আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেক বেলার খাবারই খুব তৃপ্তি করে খেয়েছি। ওরা যেহেতু খুবই কম স্পাইস ইউজ করে, যার জন্য খেতে অন্যদের কাছে কেমন লাগে জানি না, সবাই বলেছে আমি খেতে পারবো না বাসা থেকে খাবার নেওয়ার জন্য। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু স্পাইসের পরিমাণ কম ছিল আর ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো সবগুলো খাবারই আমি মোটামুটি খেয়েছি। একবেলা হচ্ছে ইন্ডিয়ান একটা নার্স এসেছিল, তো ও বলল যে এগুলো কে খেয়েছে। ও পরে আমাকে শেয়ার করেছে আর কি বিষয়গুলা। তো আমি বললাম আমি খেয়েছি, আমি আসলে খুবই হাংরি ছিলাম। আর ও তখন হেসে বলল যে অনেকেই হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আসে ওনারা নাকি এগুলো খেতে পারে না, তো হাজব্যান্ড বা অন্য যারা আসে পেশেন্টের সাথে ওনারা খান। তো আমি বললাম যে আমার তো ভালোই লেগেছে, কেন খেতে পারবো না। এই তো। আর এখানে হচ্ছে ডিনার ছিল। আমি হচ্ছে আপনাদের সাথে শুধু আমার খাবারগুলোই শেয়ার করছি। আর যখন আমার খাবার আসে তখনই হচ্ছে আমি একটু ক্যামেরা ধরার টাইম পাই, মোবাইল ধরার টাইম পাই। তো যার জন্য হচ্ছে অন্য কিছুর ভিডিও আমি করতে পারিনি তেমন একটা। তো এখানে হচ্ছে পরের দিনের ভিডিওটা, ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। রুমে যখন শিফট করে দিয়েছে, এটা অন্য আরেকটা রুম ছিল, বড় একটা রুম। তো এখানে হচ্ছে বেবিকে রেখেছে, আর আমাকে হচ্ছে পরের দিন হাঁটতে বলেছিল, তো আমি হচ্ছে নিজে থেকে উঠতে পারছিলাম না। নার্সরা এসে আমাকে একটু হাঁটিয়ে তারপর হচ্ছে এখানে বসিয়ে রেখেছে, আমিও বসেছি। তো এখানে হচ্ছে বুকস দিয়েছে বেবির জন্য, আর আমি দেখছিলাম আর কি, বুকসগুলো খুবই সুন্দর ছিল। আর সাথে হচ্ছে ক্রোসেন্টের কেপ দিয়েছে। আসলে ফার্স্ট টাইম বিদেশে মা হওয়া, তো আসলে ওদের টেক কেয়ার খুবই ভালো। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কানাডাতে সি সেকশনের এক্সপিরিয়েন্স কেমন। তো আমি তার জন্য হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ব্লগটা আপলোড করেছি। তো আমি এক্সপিরিয়েন্স বলতে, আমার এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো, খুবই ভালো। বাংলাদেশে আমার দুটো সি সেকশন হয়েছিল, তো বাংলাদেশের কথা আর কি বলবো। যদিও আমি সি সেকশনের পেশেন্ট ছিলাম না, তবুও হচ্ছে হয়তো টাকার জন্য আমাকে সি সেকশন করতে হয়েছিল। আর এখানে হচ্ছে যেহেতু আগের দুটা সি সেকশনে হয়েছে, তো এবারও হচ্ছে ওরা এটাই ফলো করেছে। আর আমিও চাইনি, যেহেতু বিদেশে আমাকে একা একাই সব কিছু করতে হবে বা করতে হয়, যার জন্য ভেবেছিলাম যদি আমার কোনো রিস্ক হয়ে যায়, যদি এমন কিছু হয়, আল্লাহ মাফ করুক, তো আমি হচ্ছে সারা জীবন কীভাবে চলবো। তো যার জন্য হচ্ছে আমি আর রিস্কটা নিইনি। তো আমার ইচ্ছে মতো হচ্ছে সি সেকশন হয়েছিল। এখানে হচ্ছে পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট দিয়েছে। তো ব্রেকফাস্টেও ছিল কর্নফ্লেক্স, তারপর হচ্ছে ব্রেড টোস্ট, তারপর হচ্ছে মাফিন, আর এগ স্ক্রাম্বল ছিল, আর কফি ছিল। এখানে আসলে হসপিটালে খাবার দাবার খুবই ভালো, আর জুস, দুধ আর বেদানা ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে খাবার দাবারের জন্য হলেও আরও কয়েকটা দিন আমি হসপিটালে থেকে যাই। মনে হচ্ছে বাসায় গিয়ে তো আবার রান্না বান্না বা হাজব্যান্ডও প্যারা নিবে, আমি তো রান্না করতে পারবো না। তো যাই হোক, কিন্তু বাচ্চাদের টেনশনে আর আসলে থাকতেও মন চায় না। আমি থাকতে চাইলে ওরা আসলে না করতো না।
তো আমরা আজকে চলে যাব, যার জন্য বেবিকে শাওয়ার দিয়ে দিচ্ছে। Oh, you don't like it? তো শাওয়ার দেওয়ার সময় বেবি অনেক বেশি কান্না করছিল। আমার আসলে কেমন জানি লাগছিল, তবুও কিছু তো আসলে বলা যায় না। তো ওরা হচ্ছে খুব সুন্দর করে গোসল করিয়ে, আমার যেহেতু অনেক দিন পরে আবার হচ্ছে সব কিছু করতে হবে, তো আমিও দেখে নিচ্ছিলাম আর কি। এখন হচ্ছে আমরা হসপিটালের সব ফর্মালিটি শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি। এখন হচ্ছে আমার আসলে ভাবছি যাচ্ছি আর ভাবছি যে আমার লাইফে এত বড় একটা জার্নি আমি আসলে খুব স্মুথলি আলহামদুলিল্লাহ শেষ করেছি আল্লাহর রহমতে আর সবার দোয়ায়। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।